আপনাদের কোন গ্রাম? এখানে রাস্তা ব্রিজের নিয়ে কিছু কইতেন না? কই লাভ নাই কেন? কই লাভ নাই বলে বোধ কইছে। আসসালামু আলাইকুম প্রিয় চৌদ্দগ্রামবাসী, সবাই কেমন আছেন? যদিও চৌদ্দগ্রামবাসী ভালো আছে, কিন্তু আমাদের জগন্নাথ ইউনিয়নবাসী ভালো নাই। যে আমি যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থা। এটা একবারে ভেঙে নিচে পড়ে গেছে। রাস্তার অবস্থা দেখতে পাইতেছেন কিরকম হয়ে আছে, একবারে উঁচা। এদিক দিয়ে কোনো সিএনজি, বাইক, সাইকেল নিয়ে যাতায়াত করা মানে খুবই মুশকিল হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে পরে। তো এই ব্রিজটা অবস্থিত হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ ইউনিয়নে। ওই পাশ হচ্ছে গিয়ে বড়দৈন, আর ওই পাশ হচ্ছে গিয়ে সাটিকশক বা রতনপুর বলে অনেকে। তো এই ব্রিজের কারণে এখানে প্রায় 15-20টা গ্রাম আছে, ওরা চলাচলে খুবই কষ্ট হইতেছে। এই ভিডিও আমি আরো একবার দিয়েছিলাম, এই ব্রিজটা যেন ঠিক করে দেওয়া হয়। যদিও আমাদের এলাকায় সাংবাদিক আসে না, আমরা সাংবাদিক না, আমরা কন্টেন্ট ক্রিয়েটার। তারপরেও আমাদের দায়িত্ব থেকে এই ভিডিওটা করা, এটা আমরা সমাজে তুলে ধরা, আমাদের দেশবাসীর কাছে তুলে ধরা। আমাদের একটাই দাবি, এই গ্রামবাসীর একটাই দাবি, এই ব্রিজটা যেন দ্রুত ঠিক করা হয়। এখানে বৃষ্টি হলে পানি হয়ে যায় এই পর্যন্ত। এখানে যেহেতু পানি যাতায়াত করে, এখানে একটা ছড়া আছে, অনেকে ছড়া বলে, অনেকে খাল বলে, যে যেটাই বলে। তো এই খাল দিয়ে বা ছড়া দিয়ে পানি যায়, কিন্তু এই ব্রিজের কারণে পানি যাইতে পারে না, পানি জমে যায়। ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা ভেঙে এটা নিচে পড়ে আছে। আর রাস্তা কোথায় দেখেন? তো গ্রামের রাস্তা বা গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। কিন্তু ব্রিজটার কারণে 15-20টা গ্রাম এখানে খুবই কষ্ট করতেছে। বর্ষার দিন আসলে তো এরা চলাফেরা করতে পারে না, কোনো একটা জিনিস নিয়ে বাড়ি যেতে পারে না, একটা হুন্ডা আসতে পারে না, একটা সিএনজি আসতে পারে না, একটা বড় গাড়ি আসতে পারে না, ওরা মালামাল নিতে খুবই কষ্ট হয়। তো এই গ্রামবাসীর কথা চিন্তা করে আমাদের চৌদ্দগ্রামের এমপি সাহেবের কাছে আমরা অনুরোধ করব, আমাদের এই ব্রিজটা বড়দৈন গ্রাম এবং সাটিকশক বা রতনপুর যে যাই বলেন, এই ব্রিজটা যেন ঠিক করা হয়। আমাদের এমপি মহোদয় পর্যন্ত যেন ওই ভিডিওটা যায়, আপনারা বেশি পরিমাণ শেয়ার করে দিবেন। কারণ ওদের চোখে না পড়লে, ওদের কানে যদি না যায়, ওরা হয়তো দেখে না বা শোনে না। তো আপনাদের মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, ওদের চোখ পর্যন্ত যেন এই ভিডিওটা পরে ওদের কান পর্যন্ত যেন কথাগুলো যায়। যদি যায়, আমার বিশ্বাস ইনশাল্লাহ এমপি সাহেবে, আমাদের তায়ের সাহেবে হয়তো এই ব্রিজটার কাজ করে দিবে। তো আপনারা বেশি করে শেয়ার করে দিবেন। আমরা আবার অনুরোধ করতেছি, এই ভিডিও সবাই শেয়ার করে দিবেন, আর এই ব্রিজের কাজ যেন দ্রুত করা হয়। এই গ্রামবাসী, আশেপাশে মানুষ অনেক কষ্টে আছে। আরেকটা কথা, যারা আমি মনে করি মেম্বার চেয়ারম্যান ইলেকশন করবে, নির্বাচন করবে, তাদেরও তো একটা দায়িত্ব থাকে। শুধু নির্বাচন আসলে অনেকের এলাকার দেখা যায়, এরপরে আর দেখা যায় না। তো আপনার ওই দায়িত্ব থেকে এই জিনিসগুলো আসলে খোঁজ খবর নেওয়া দরকার। যদি আপনারা নিজ থেকে সেগুলো খোঁজ খবর নেন, তাহলে আপনাদেরকে পাবলিক খুঁজে ভোট দিবে। আমি মনে করি আপনারা পাবলিকের ভালোবাসা পেতে হলে এই জিনিসগুলো তুলে ধরবেন, এগুলো খবরাখবর নিবেন, নিয়ে আপনারা কথা বলবেন। তাহলে মানুষ আপনাদেরকে দেখবেন যে খুঁজে খুঁজে বের করে ভোট দিবে। ভোটের সময় আপনারা পাবলিককে খুঁজতে হবে না, এটাই বাস্তব কথা। দেখেন এই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে এখানে নামবে, সাইকেল নিয়ে আসতে হলে এখানে নামতে হয়, নাম এরপরে পায়ে হেঁটে এখানে যেতে হয়, খুবই কষ্ট। তো গ্রামবাসী আসলে মুরব্বীরা একটু জিজ্ঞাসা করলে ভালো হইব। আসসালামু আলাইকুম মুরব্বী। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনাদের কোন গ্রাম? এখানে রাস্তা ব্রিজের নিয়ে কিছু কইতেন না? কই লাভ নাই কেন? কই লাভ নাই বলে বোধ কইছে। দেখছেন নি, মুরব্বীরা কেউ কথা কইতেছে না। এই ব্রিজ ঠিক করা দরকার। এটা নাকি বহুত কম হয়েছে, কেউ এই ব্রিজ নিয়ে আর কথা বলতে চায় না। তো যাই হোক, আমরা চৌদ্দগ্রামে কাছে অনুরোধ করবো তায়ের সাহেবের কাছে, উনি আগে আমাদের চৌদ্দগ্রামে এমপি ছিলেন, যেন এই ব্রিজটা ঠিক করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।